জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ। দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ফাঁসির মহড়াও সম্পন্ন ভোটটি খালেদা জিয়ার মনোনয়ন বাতিল ও নিশিরাতে নির্বাচনী কারিগর সাবেক সিসি নুরুল হুদাকে ফাঁসি রায় দিয়েছে। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদেরকে নেওয়া হয়েছে রিমান্ডে। তারা সব দোষ স্বীকার করে নেওয়ার পরে এবার তাদের যে শাস্তি হলো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই বলছেন তাদের ফাঁসি এবার হবেই হবে। জানিয়ে দিবি সে বিষয়টি। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এসিসি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। তার সময়ে দেশে নির্বাচন ব্যবস্থা আইসিইউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন। তার সময় অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি। সিসি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এই সময় অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেও দাবি ওঠে। নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করেছে। দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষতার দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন। তিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লা ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে। বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত সমালোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে। দেশের 12তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কথিত বাছাই কমিটির মাধ্যমে হুদাকে 2017 সালে সিএসি নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরই তার বিরুদ্ধে জনতার মঞ্চ সংশ্লিষ্টতার অভিযোগ করে বিএনপি। জনতার মঞ্চে যুক্ত থাকার কারণে 2001 সালের পর তাকে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সিএসি হওয়ার পর জনতার মঞ্চে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও এই সময় তার কুমিল্লার ডিসি অফিস থেকে খালেদা জিয়া ছবি সরানোর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন রাতের আধারে ওই ঘটনা ঘটে এবং তখন তিনি দপ্তরে ছিলেন না। সিএসি নিয়োগ পাওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও তা উল্টোটা করে। নির্বাচনে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন। 2018 সালের 3 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তির বিস্তৃত অভিযোগ রয়েছে। রাতে সিল মারার ভিডিও চিত্র এই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে এই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায়। ফলো হয় একতরফা। নুরুল হুদা সিএসি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে বাংলা মোটর টাইলসের দোকানদার ভাগ্নে এস এম শাহজাদার জন্য একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিশ্চিত করেন। সংসদ নির্বাচনের মতো নুরুল হুদার আমলে স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত। উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 111 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে 2000 জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন। এই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। অতীতে বাংলাদেশে ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি। এত সংখ্যক বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ডও নেই। তবে সহিংসতার জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের দায়ী করে নুরুল হুদা একাধিকবার বলেছিলেন এখানে ইসির কোনো দায় নেই। অথচ তারাই কমিশনের সদস্য প্রয়াত মাহবুব তালুকদার ইউপি নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যায়িত করে বলেছিলেন প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। নুরুল হুদার সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া, সরকারি দলের প্রার্থীর পক্ষে বুথ দখল করে ব্যালটে সিল মারা, পুলিশের বাড়াবাড়ি বা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলোর নানা অভিযোগ ছিল। নুরুল হুদা আর হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইল। দি এন্ড হইল জুতার মালা দিয়ে। দি এন্ড কেন বলতেছি? মামলা চলবে, জেলখানায় যাবে, বিচার হবে, অনেক কিছুই তো হবে এরপরে, তাই না? কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেঁথে থাকবে ওই জুতার মালাটাই। এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না। আমরা এমন অনেক মামলা দেখছি, যেমন ওই যে মেজর সিনহা হত্যাকাণ্ডের যে আসামি শুনছি তার ফাঁসি হয়ে গেছে। আদৌ তার ফাঁসি হয়েছে কিনা, কি অবস্থায় আছে, এগুলো নিউজ আমরা পাই না। তার মানে কি জুতার মালাটাই এখন আসল। এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের। এটাই মানুষের চোখে লেগে থাকবে। এটাইতেই উনি শেষ হয়ে গেলেন। আর জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল। এরপর চলে গেছে লন্ডনে, ওইখানেও লেখাপড়া দারুণ। তারপরে চলে গেছে রাশিয়ায় তো লেখাপড়া করছে। তারপর আইসা একটা BMW পাইছে শেখ হাসিনার কাছ থেকে।
তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার। উনার আমলে যে নির্বাচন হয়েছে, আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো, একেবারেই পুতুলের মতো, একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে, তোতা পাখিরে যা শিখাই দিছে তাই বলতেছে। বুঝাই যাইতো ওনার চেহারা কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না, একই রকম থাকতো। ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হইছে, দেখেন জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি যে আওয়ামী লীগ জয় হয়েছে, ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা, জুতার মালা চেহারা, দুইটা পাশাপাশি রাখেন, একই রকম অভিব্যক্তি, কোনো চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে। এই যে গত 3টা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই, কার কারণে? শুধু এই নুরুল হুদার কারণে, এই নির্বাচন কমিশনার এদের কারণে। এদের তো সাহস আছে, এদের পিছনে কে আছে? একজন তো ছিল শেখ হাসিনা, ওইটা তো আমরা জানি, কিন্তু তারপরে কারা ছিল? এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা? উনি শেখ হাসিনার গোবর ফাঁস করবে ওই টাইমে, ওনাকে তো নেওয়াই হয়েছে এক কাজের জন্য। রাতের অন্ধকারে ওনার মাথার মধ্যে তো দিয়ে দিছে, আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে, BMW দিছে বাজার করার জন্য। বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে? লোভী মানুষ, লেখাপড়ার কোনো 2 পয়সাও দাম নাই, লোভে পাপ পাপে মৃত্যু, যেমন কুকুর তেমন মুগুর, কর্ম যেমন ফলও তেমন। এই যে খনার বচন গুলা, এগুলা কি মিথ্যা? একদম মিথ্যা না, এগুলা চরম সত্যি ভাই, এগুলা মাইনা চলতে হবে। এটা একটা হুঁশিয়ারি, এই জুতার মালা একটা হুঁশিয়ারি কাদের জন্য? নেক্সট নির্বাচন যে করাবে, যে নির্বাচন কমিশনার আসবে, উনি যদি আবার এরকম কিছু করে, যার জন্য উনার জন্য একটা হুঁশিয়ারি। এই যে জুতা দিয়ে মালাটা ভাই, যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে এটা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই, ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি। বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে, তখন কিন্তু বলে যে একদম জায়গা মতো দিছে, ঠিক করছে, এটা বলে। কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয়, ভিতরের কথা তো আর বলা যায় না। আসলে শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা দেখতেছে নুরুল হুদার অবস্থা, আর মনে মনে ভাবতেছে 5ই আগস্টে যদি আমি না পলাইতাম আমার জানি কি হইতো। এটা কিন্তু মনে মনে ভাববে। ওনার থ্যাঙ্কস দেওয়া উচিত আমাদের সেনা প্রধানকে, ওয়াকার সাহেবকে, নিশ্চয়ই উনি থ্যাঙ্কস দিবে, আল্লাহর কাছে দোয়া করবে ওনার জন্য। উনি পার কইরা দিছে ভাই, পার কইরা না দিলে অন্য ঘটনা ঘটতো তো ভাই। যেমন এই হুদা সাহেব যদি 8-9 মাস আগে ধরা পড়তো, কি হইতে পারতো আপনারা বুঝছেন তো? ওইটার মুখে বললাম না, জুতার মালার উপর দিয়ে চলে গেছে। তারপরে বিএনপিকে একটা ধন্যবাদ, কিন্তু মব কালচার ওইটা করা যাবে না। ওই আবার বুদ্ধিজীবী হয়ে যেতেছি, মুশকিল। মাফ করে দিয়েন। আজকে ভিডিওটা লম্বা করুন না, এখানে শেষ করতে চাই। শুধু একটা কথা বলতে চাই, ওই যে মানিক সাহেবের কথা মনে আছে? বিচারপতি মানিক সাহেব কলা পাতার মধ্যে শুয়ে আসিল, ওই দৃশ্যটা ভাই আমার মনে হয় প্রত্যেকটা আদালতের সামনে ব্যানার দিয়া রাখা দেওয়া উচিত। হ্যাঁ, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, আগামীতে যেন সাবধান হয়ে চলে। এই যে নুরুল হুদা সাহেব যার অধীনে ছিল, উনি তো শেখ হাসিনা, কিন্তু দেশ কার অধীনে ছিল? একজন বিচারপতির অধীনে ছিল। এই যে নুরুল হুদা সাহেব না, এই যে নুরুল হুদা, এই নুরুল হুদা যে অপকর্মটা করছে তৎকালীন, এই অপকর্মের সাথে উনি তো একা না, অনেকেই জড়িত ছিল। ওইটা কি দেশের বিচার ছিল না? আইন আদালত ছিল না? কেন মহামান্য আদালত, উচ্চ আদালত বললো না এই নির্বাচন ভোগাস, এই নির্বাচন ফেক, এই নির্বাচন রাতেই হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে? কেন মহামান্য আদালত বললো না? কেন মহামান্য বিচারপতি বললো না? তাহলে আইনের আওতায় কি উনাকে আনা যাবে না? কেন আনা যাবে না? উনি কেন তখন বললেন না? এই জবাব দিয়ে কি তাকে করানো যাবে না? করানো যাবে। সব জায়গায় হাত যাবে, সরকারের হাত দিন দিন শক্ত হচ্ছে, কিন্তু সব দল মিলা বর্তমান সরকারকে আগের থেকেও কিন্তু অনেক শক্তিশালী করে ফেলছে। একটা দল, বিরাট বড় দল বিএনপি, এখন সরকারের সাথে আছে, এটা মাথায় রাখেন। সরকার যা করতে চাইছে সব কিছুই করতে পারবে, সব দল সাপোর্ট দিবে, এটাই আশা করি। আর বলতে চাই ভাই, জুলাই শেষ হয় নাই, জুলাই চলছে, জুলাই চলবে, জুলাই চলতেই থাকবে। জুলাইকে সবাই বুকে ধারণ করতে হবে, না হলে নতুন বাংলাদেশ। দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।